আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আপনার সাথে আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক সবথেকে গুরুত্বপূর্ণ একটা পদ এবং এই পদের সংখ্যা কিন্তু সবথেকে বেশি, সেটা হলো কুক, অর্থাৎ যেটাকে আপনারা সহজে বাবুর্চি হিসেবে চিনেন। এই পদের মূলত কাজ কি, পদোন্নতি, অন্যান্য সুযোগ সুবিধা কি কি আছে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আপনাদের যাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, মেস ওয়েটার, মালি, বুটমেকার, ইলেকট্রিশিয়ান, আয়া, ওয়ার্ড বয়, যানবাহন চালক, লস্কর, ড্রাফটসম্যান, অফিস সহকারী, কার্পেন্টার, সহকারী ওভিএম ড্রাইভার, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 এবং বাবুর্চি পদের লিখিত এবং ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা পদের কিন্তু আলাদা সাজেশন থাকবে এবং কি কি প্রশ্ন হবে এবং প্রশ্নের ধরন সবকিছু কিন্তু সাজেশনের ভিতর দেওয়া থাকবে। সেক্ষেত্রে আপনাদের যাদের সাজেশনটি প্রয়োজন হবে বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। তো পর্যায়ক্রমে আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলবো যে কুক বা বাবুর্চির কাজ কি। এদের মূল কাজ হলো রান্না করা, সেটা হতে পারে বিজিবি হেডকোয়ার্টার্সের বিভিন্ন মেসে, ইউনিটে বা যে কোনো ব্যাটালিয়নে আপনাকে মূলত রান্না করতে হবে। সেটা হতে পারে সৈনিক মেসে, অফিসার মেসে, যে কোনো মেসে বা যে কোনো ইউনিটে মূলত আপনাকে রান্না করতে হবে। অর্থাৎ রান্না করাই মূলত আপনার কাজ, এছাড়া কিন্তু অন্য কোনো কাজ নেই, শুধুমাত্র রান্না করবেন, এছাড়া কিন্তু আপনার অন্য কোনো কাজ করতে হবে না। এরপরে হলো যে এই পদের বেতন, এই পদে মূলত ৮,২৫০ টাকা বেসিক বেতন অর্থাৎ মূল বেতন। এর পাশাপাশি অন্য সুযোগ সুবিধা পাবেন, যেমন বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, নববর্ষ ভাতা, ধুলাই ভাতা, চিকিৎসা ভাতা, অর্থাৎ যত ধরনের সরকারি ভাতা আছে সকল ভাতা কিন্তু পাবেন। যে শুধুমাত্র বেতন পাবেন এরকম না, বেতনের পাশাপাশি অন্য ভাতাও কিন্তু পাবেন। এবং আপনারা কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী রেশন পাবেন, রেশনের কিন্তু ব্যবস্থা আছে। অর্থাৎ যখন আপনি সিঙ্গেল থাকবেন তখন রেশন কম, যখন আপনি বিয়ে করবেন বা বাচ্চা হবে তখন কিন্তু রেশনের পরিমাণটা বৃদ্ধি পাবে। তারপর হলো কোয়ার্টারের টাকাটা মূলত আপনাদের বেতনের সাথে দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে যদি কোয়ার্টার দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার বেতন থেকে কোয়ার্টারের টাকাটা কেটে রাখা হবে। এরপর হলো যে এদের মূলত সামরিক পোশাক আছে কিনা। এদের নির্ধারিত পোশাক আছে, তবে বিজিবি সিপাহীরা যেরকম পোশাক পরে বা অফিসাররা যেরকম পোশাক পরে এরকম কিন্তু কোনো ধরনের পোশাক আপনারা পাবেন না। এবং এটার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পদোন্নতি নেই, তবে বেতন বৃদ্ধি পাবে, অর্থাৎ বছরে 5% বেতন বৃদ্ধি পাবে এবং অন্য সুযোগ সুবিধা পাশাপাশি বৃদ্ধি পাবে। এবং আপনাদের আরেকটা প্রশ্ন কৌতূহলবশত, সেটা হলো যে অস্ত্র আছে কিনা। এটার ক্ষেত্রে কোনো ধরনের অস্ত্র পাবেন না আপনারা, আপনার কাজ রান্না করা, সেক্ষেত্রে অস্ত্র দিয়ে কিন্তু আপনার কোনো কাজ নেই এবং আপনি কোনো ধরনের সামরিক পোশাকও কিন্তু পরতে পারবেন না। এরপরে আরেকটা প্রশ্ন হলো যে পেনশন পাবেন কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি পেনশন পাবেন, যেহেতু সরকারি চাকরি শেষে অবশ্যই আপনি সরকারি প্রচলিত নিয়ম অনুযায়ী পেনশন পাবেন এবং এই চাকরিটি কিন্তু সম্পূর্ণ স্থায়ী সরকারি চাকরি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো ধরনের জানার ইচ্ছা থাকে বা প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।